হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ। তো তোমাদের 12-এর কম্পিউটার সায়েন্স পরীক্ষা এসে গেছে। তো আমি তোমাদের কম্পিউটার সায়েন্সের কিছু সাজেশান দিচ্ছি, যেগুলো মোস্ট প্রবাবলি এই কম্পিউটার সায়েন্স পরীক্ষায় আগামী 8ই মার্চ যে কম্পিউটার সায়েন্স পরীক্ষা হবে তাতে আসতে পারে। তো প্রথম কিছু কোয়েশ্চেন আমি নিয়ে নিচ্ছি ফার্স্ট চ্যাপ্টার থেকে, যেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখতে পারি যে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। সো মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর কম্পিউটার সায়েন্স 2025। তো এইখান থেকে আসতে পারে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপে সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করে তার কার্যনীতি ব্যাখ্যা করতে। ঠিক আছে, তো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যেতেই পারে। তো তারপরে একটা কোশ্চেন আসতে পারে কাউন্টার থেকে, যে একটা 3 বিটের রিং কাউন্টার আঁকো, তার সার্কিট ডায়াগ্রাম, তার কি ট্রুথ টেবিল, তার কি স্টেট ডায়াগ্রাম সব কিছুর অঙ্কন করতে দিতে পারে। তো 3 বিটের রিপিল কাউন্টারে মাস্ট ইম্পর্টেন্টলি আমাদের পড়ে যেতে হবে পরীক্ষার জন্য। দেন 3 নম্বরে আমি বলতে পারি একটি 4 বিট পিআইএসও মিন্স প্যারালাল ইন সিরিয়াল আউট, যে একটা হয় তার ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে দিতে পারে। এটা 4 বিট বা মোস্ট প্রবাবলি 6 থেকে 6 বিট অবধি ম্যাক্সিমাম যেতে পারে, এর বেশি আসবে না পরীক্ষায়। দেন 4 নম্বর কোশ্চেন আমরা বলতে পারি যে রিং কাউন্টার এবং জনসন কাউন্টারের কার্যনীতি এবং তাদের সার্কিট ডায়াগ্রামটা আমরা একটু দেখে যেতে পারি, পরীক্ষায় আসতে পারে। ওকে, দেন 5 নম্বর আমরা চলে আসতে পারি ডেটা স্ট্রাকচার থেকে। তো ডেটা স্ট্রাকচারের মধ্যে স্ট্যাক খুব ইম্পর্টেন্ট এইবারের জন্য। তো এবারের জন্য স্ট্যাক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো স্ট্যাকটাকে আমাদের পড়ে যেতেই হবে। তো স্ট্যাকের কী কী অপারেশন হয়, স্ট্যাকের তো মেনলি দুটো অপারেশন হয়। পুশ মানে আমরা কোনো এলিমেন্টকে আমরা স্ট্যাকের মধ্যে মানে প্রবেশ করাই, আর পপ মানে স্ট্যাকের মধ্যে থেকে কোনো এলিমেন্টকে আমরা স্ট্যাক থেকে বার করে দিই। তো এর মধ্যে থেকে পুশ অপারেশনটা খুবই ইম্পর্টেন্ট। ও পুশ অপারেশনটার কার্যনীতিও আসতে পারে, তো এটা আমরা মনে রাখবো। দেন আমরা যেতে পারি যে কল বাই ভ্যালু এবং কল বাই রেফারেন্স কী এবং এর কার্যনীতিটা ব্যাখ্যা করো। যদি এখানে আমরা একটা প্রোগ্রামের সাহায্যে বুঝিয়ে দিই, তাহলে আমাদের 100% স্কোর আছে, যে 100% স্কোর করার ক্যাপাবিলিটি আছে। তারপরে আসছে যে এই কিছু কিছু ফাংশন দিয়ে লেখা আছে, সেই ফাংশনগুলোর কার্যনীতি আমাদের বলতে হবে, লাইক ক্যালক, ম্যালক, এগুলো কী কাজ করে, এফসিক, এফটেল, এফগেট, এই ফাংশনগুলোর কাজ কী, এগুলো আমরা 2-4 লাইনে এবং এর যদি সিনট্যাক্স আমাদের মনে থাকে তো এই সিনট্যাক্সগুলো দিয়ে দেবো। যদি সিনট্যাক্স আমাদের ঠিক না মনে থাকে তো আমরা এই সিনট্যাক্সগুলো ঠিক যদি আমরা না মনে করতে পারি পরীক্ষার হলে, তাহলে সেই সিনট্যাক্সগুলো আমরা স্কিপ করে যাব। দেন একটা বেসিক অপারেশন আছে যে সিঙ্গেল লিঙ্ক লিস্টে। তো লিঙ্ক লিস্ট থেকে একটা কোশ্চেন আসতে পারে যে সিঙ্গেল লিঙ্ক লিস্টে দুটো নোড আছে, সাপোজ এই দুটো নোড আছে সিঙ্গেল লিঙ্ক লিস্ট। তো সাপোজ সিঙ্গেল লিঙ্ক লিস্টে দুটো নোডের মাঝে আমাদের এই নোডটাকে ধরো ইনসার্ট করতে হবে। এর অ্যালগোরিদমটা কি, শুধু অ্যালগোরিদম লিখতে হবে, সিউডো কোডে যেটা অ্যালগোরিদম হয় সেটা লিখতে হবে, নর্মাল কোনো কোড ইউজ করতে হবে না। দেন আর একটা আসতে পারে যে শিফট রেজিস্টারের বলতে কী বোঝো। তো সিঙ্গেল লিঙ্ক লিস্টটা আমরা ভালো করে বুঝে যাবো, যে সিঙ্গেল লিঙ্ক লিস্টের মধ্যে কী করে দুটো নোডের মাঝখানে একটা নোডকে ইনসার্ট করবো, দুটো নোডের মাঝখান থেকে একটা নোডকে কী করে ডিলিট করে দেবো। ঠিক আছে, এই জিনিসগুলো আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই সিঙ্গেল লিঙ্ক লিস্ট খুব ইম্পর্টেন্ট। দেন আসতে পারে শিফট রেজিস্টার। শিফট রেজিস্টার মানে যে শিফট করে করে এক একটা বিটকে এক একটা ক্লক পালসের আন্ডারে শিফট করিয়ে দেয়। তো শিফট রেজিস্টারের শর্ট টিকা আসতে পারে, তো সেটা আমরা পড়ে নিতে পারবো। দেন আমরা চলে আসতে পারি নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিং থেকে পড়তে পারি সার্চ ইঞ্জিন কাকে বলে। তো আমরা জানি এখন অনেক কিছুই আমরা সার্চ ইঞ্জিন বেরিয়ে গেছে, তো গুগলকে আমরা ডিফল্ট সার্চ ইঞ্জিন বলতে পারি এরকম। তো সার্চ ইঞ্জিন কাকে বলে এর উদাহরণসহ আমাদের ব্যাখ্যা চাইতে পারে। দেন আসতে পারে যে ওয়েব ব্রাউজার কি, এর বৈশিষ্ট্য দেখুন। তো ওয়েব ব্রাউজারের কাজ আমরা জানি। দেন হচ্ছে বিভিন্ন প্রকার ওয়েব ব্রাউজার আছে, যেমন ক্রোম, মোজিলা ফায়ারফক্স। তো এই সমস্ত কিছুর আমাদের কাজ জিজ্ঞাসা করতে পারে। দেন আমাদের বলতে পারে বিভিন্ন রকমের ট্রানজেকশান মোডের উদাহরণসহ ব্যাখ্যা দাও। মিনস কী কী রকমের ট্রানজেকশান মোড হয় তার ব্যাখ্যা আমাদের কাছ থেকে চাইতেই পারে। দেন ফায়ারওয়াল কি, টেলনেট কি, তো এগুলো শর্ট টিকা টাইপের আমরা করে নিতেই পারি। তো এগুলো 1-2 নম্বরে আসতে পারে। তো এটার একটা স্ক্রিনশট চাইলে তোমরা তুলে নিতে পারো। তো তারপরে আমরা পরের চ্যাপ্টারের দিকে মুভ অন করছি। তো পরে আমাদের আছে C++।
এবং প্রোগ্রামিং। তো সি প্লাস প্লাস দিয়ে কী আসতে পারে, যে সি প্লাস প্লাস থেকে আমাদের আইডিয়া করে নিতেই পারি যে কোনো প্রোগ্রাম লিখতে দিতেই পারে। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কী আসতে পারে, যে কোনো একটা নাম্বার দেওয়া আছে, সাপোজ 1 2 3 4 একটা নাম্বার গিভেন আছে, একে সি প্লাস প্লাস প্রোগ্রামিংয়ের সাহায্যে আমাকে রিভার্স করতে হবে। রিভার্স করতে হবে মানে আমরা আউটপুটে পাবো 4 3 2 1। তো এটা কীভাবে সি প্লাস প্লাস ইউজ করে আমরা করবো, সেটার প্রোগ্রামটা আমাদের শুধু লিখতে হবে। দেন আরেকটা কী আছে প্রোগ্রাম আমরা দেখতে পারি ইম্পর্টেন্টের মধ্যে, সি প্লাস প্লাসের ক্লাস এবং অবজেক্টের সাহায্যে। মিনস ক্লাস প্লাস সি প্লাস প্লাস আমরা জানি এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং উপস কনসেপ্টের মধ্যে পড়ে সি প্লাস প্লাস। তো এর মাধ্যমে আমাদের একটা নাম্বার গিভেন করা থাকবে, সাপোজ আমরা দিলাম নাম্বার ইনপুট হিসেবে 12, তো এটাকে আমাকে চেক করে বলতে হবে এটা ইভেন নাম্বার না এটা অড নাম্বার, হয় না? তো দেন কী হচ্ছে, সি প্লাস প্লাসের প্রাইভেট এবং পাবলিক মেম্বারের পার্থক্য লেখো। তো আমরা জানি সি প্লাস প্লাসের 3টে অ্যাক্সেস স্পেসিফায়ার আছে, পাবলিক, প্রাইভেট আর প্রোটেক্টেড। আর ডিফল্ট একটাই নর্মাল থাকে, যদি কিছু না ইউজ করি তাহলে ডিফল্ট হয়ে যায়। তো এর পার্থক্য কী, এর বৈশিষ্ট্য কী, সেটা আমরা দেখব। দেন আমাদের এসে যাচ্ছে কি সি প্লাস প্লাসের কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য। তো কনস্ট্রাক্টর কেন ইউজ করা হয়, যখন আমরা কোনো একটা সি প্লাস প্লাসে কিছু একটা অবজেক্ট ক্রিয়েট করি তখন একটা ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে যায়। দেন আমরা যদি তার মধ্যে থেকেও আরও কিছু যদি ইউজ করতে চাই, ডিফল্ট ছাড়া অন্য কোনো কনস্ট্রাক্টরকে ইউজ করাতে চাই, তাহলে আমাদের কনস্ট্রাক্টর কাজে লাগে। তো সেটাই কি তার বৈশিষ্ট্য লিখে দিতে হবে। দেন কী বলছে, রেফারেন্স ভেরিয়েবল কী বলতে কী বোঝো, তো রেফারেন্স ভেরিয়েবল মানে কোনো একটা ভেরিয়েবলের রেফারেন্স নিয়ে যাচ্ছে, সেটা কী বলছে রেফারেন্স ভেরিয়েবল, তার উদাহরণ দিয়ে দিতে হবে। দেন আমরা চলে আসছি কোথায়, লাস্ট চ্যাপ্টারে ডিবিএমএসে। তো ডিবিএমএসের মধ্যে আমরা কী করতে পারি, আমরা জানি ডিবিএমএসের মধ্যে খালি টেবিল নিয়ে হয়, যেখানে আমরা ডেটাটাকে স্টোর করে রাখতে পারি। তো ডিবিএমএসের মধ্যে আমরা ফার্স্ট বলতে পারি রিলেশনাল অ্যালজেব্রার মধ্যে কী বলতে পারি, রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশন অপারেশন এবং সেট ডিফারেন্স। তো এই দুটো অপারেশন খুব ভালো ইম্পর্টেন্ট। সিলেকশন মানে সিলেক্ট করবো একটা টেবিল থেকে, এবং সেট ডিফারেন্স মানে কিছু জিনিসকে ডিফারেন্ট করবো দুটো সেটের মধ্যে থেকে, যেটাতে আছে এটাতে নেই। তো সেটা উদাহরণসহ ব্যাখ্যা। দেন কী বলছে, রিলেশনশিপ কাকে বলে, তাও আমরা জানি যে রিলেশনশিপস কাকে বলতে পারে ইন ডেটাবেসে, নট দ্য ফিজিক্যাল লাইফ, আমাদের পারিবারিক জীবনের রিলেশনশিপ না, টেবিলের মধ্যে রিলেশনশিপ কাকে বলে, যে কিন্তু 4 রকমের রিলেশনশিপ আছে, 1 to 1, 1 to many, many to 1 আর many to many। তার মধ্যে 1 to manyটা আমার মনে হচ্ছে যে আশা করা যায় এবারে চলে আসতে পারে। দেন কিছু এসকিউএল সিনট্যাক্স আছে। তো আমরা জানি এসকিউএলে বিভিন্ন রকমের সিনট্যাক্স আছে, টেবিলে ইনসার্ট করানোর জন্য, ডিলিট করানোর জন্য, আপডেট করানোর জন্য, মডিফাই করার জন্য। তো তার মধ্যে থেকে ইনসার্ট, ডিলিট, আপডেট এই তিনটে আমরা যদি পড়ে যাই তাহলেই এনাফ। এর বাইরে আশা করা যায় না কিছু আসতে পারে। তো এই 3টে বেসিক অপারেশন, তো এর মধ্যে থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো এসকিউএলের কমান্ড, তো আমাকে ধরো কিছু বলে দিল যে এইটা একটা টেবিল গিভেন আছে, এখান থেকে সাপোজ ধরো একটা টেবিল গিভেন আছে, বুক, এটা ধরো স্টুডেন্ট টেবিল আছে, ঠিক আছে। সেখানে আমাকে বলে দিল যে স্টুডেন্টের রোল নাম্বার ওয়াইজ টেবিলটাকে সর্ট করেছে, এবং রোল নাম্বারটা হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে। তো রোল নাম্বারটা যদি প্রাইমারি কি হয় তাহলে রোল নাম্বারটা ইউনিক হবে সব কিছুর ক্ষেত্রে। তো রোল নাম্বারটা যখনই আমার ইউনিক দাঁড়িয়ে যাচ্ছে, তো আমাকে সেখান থেকে বলতে হবে যে আর সেই রোল নাম্বার হিসাবে ধরো স্টুডেন্টদের মার্কস দেওয়া আছে, তো স্টুডেন্টের মার্কস আমাকে বার করতে হবে, যারা ধরো পরীক্ষায় 500-র উপরে পেয়েছে, কারা পেয়েছে তাদের মার্কসটাকে করতে হবে। তো এর জন্য এসকিউএলে কিছু কমান্ড দাও, বা বলতে পারে যে রোল নাম্বার স্পেসিফিকে যে নামগুলো আছে, কারদের নাম ধরো এ দিয়ে শুরু বা বি দিয়ে শুরু আছে, তো সেটার জন্য তোমাকে যে এসকিউএলের কোয়ারিগুলো আছে সেগুলো আসতে পারে। দেন আমরা লাস্ট চলে এসেছি, কিছু পার্থক্য আসতে পারে পরীক্ষায়, যেমন অ্যাসিনক্রোনাস কাউন্টার, সিনক্রোনাস কাউন্টারের মধ্যে পার্থক্য দিতে পারে। এটা বেসিক পার্থক্য। পজিটিভ স্ট্রিগার ফ্লিপ ফ্লপ এবং নেগেটিভ স্ট্রিগার ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য। ল্যাচ এবং ফ্লিপ ফ্লপের মধ্যে পার্থক্য, ল্যাচ কি ফ্লিপ ফ্লপ কি, এর মধ্যেকার পার্থক্য। তো এই কটা আমি 20টা কোশ্চেন লিখেছি। তো এখানে তো এই 20টা কোশ্চেন যদি তোমরা খুব ভালো করে করে যাও, তাহলে এর বাইরে থেকে কিছু আশা করা যায় না যে আসবে বলে, এর মধ্যে থেকেই কিছু না কিছু কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে আসবে। সো থ্যাংকস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক, কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। যে তোমাদের পরীক্ষা খুবই ভালো হোক। তোমাদের পরীক্ষার শেষে আমাদের জানিও যে তুমি তোমরা এখান থেকে কী কমন পেলে। আমি ওয়েট করে থাকবো, তোমাদের পরীক্ষা খুব ভালো হোক। বাই।